মঞ্জরা ভয় পেরিয়ে এই গল্পটা আমার বন্ধু আরিফের। আরিফ আমার দেখা অন্যতম মেধাবী একজন মানুষ, কিন্তু ওর জীবনে একটা বড় বাধা ছিল, মঞ্চভীতি আর সামাজিক উদ্বেগ। ১০ জন মানুষের সামনে কথা বলতে গেলেই ওর হাত কাঁপতো, গলা শুকিয়ে যেত, আর মনে হতো যেন পায়ের নিচের মাটি সরে যাচ্ছে। এই ভয়ের কারণে ও জীবনে অনেক সুযোগ হারিয়েছে। আমি জানতাম ওর ভেতরের প্রতিভাটাকে যদি বের করে আনা যায়, তাহলে আরিফ অসাধ্য সাধন করতে পারবে। তাই আমি ওর জন্য একটা চ্যালেঞ্জ ঠিক করলাম। আরিফ, আমি ওকে বললাম, যদি তুই ১ বছরের মধ্যে দেশের সবচেয়ে বড় টেক কনফারেন্সের মঞ্চে দাঁড়িয়ে হাজারো মানুষের সামনে ২০ মিনিটের একটা ভাষণ দিতে পারিস, আমি তোকে ৫০ লক্ষ টাকা দেব। প্রথমে ও এটাকে পাগলামি ভেবেছিল, কিন্তু আমি ওকে ওর জন্য তৈরি করা একটা বিশেষ জায়গা দেখালাম। শহরের এক প্রান্তে একটা নিরিবিলি অ্যাপার্টমেন্ট, যেটাকে আমি নাম দিয়েছিলাম কমিউনিকেশন ল্যাব। সেখানে একটা ছোট মঞ্চ, ক্যামেরা, বইয়ে ঠাসা লাইব্রেরি আর আধুনিক সব সরঞ্জাম ছিল, যা ওর এই যাত্রায় প্রয়োজন হবে। তবে একটা শর্ত ছিল, অ্যাপার্টমেন্টের দরজায় একটা লাল দাগ দেওয়া ছিল। আমি বললাম, যদি তুই এই ১ বছরে একবারের জন্য ট্রেনিং থেকে হাল ছেড়ে দিস বা কোনো পাবলিক স্পিকিংয়ের সুযোগ ফিরিয়ে দিস, তাহলে এই লাল দাগের বাইরে পা রাখার সাথে সাথে চ্যালেঞ্জ শেষ হয়ে যাবে আর তুই কিছুই পাবি না। আরিফ রাজি হলো। ওর চোখে আমি ভয় আর উত্তেজনা একসাথে দেখতে পাচ্ছিলাম। প্রথম মাস হোঁচট আর শেখা যাত্রা শুরুটা ছিল কঠিন। আরিফ ক্যামেরার সামনে দাঁড়িয়ে নিজের নাম বলতে গিয়েও তোতলাচ্ছিল। ওর আত্মবিশ্বাস প্রায় শূন্যের কোঠায়। তখনই আমি ওর জন্য দেশের সেরা পাবলিক স্পিকিং কোচ শারমিন ম্যাডামকে নিয়ে এলাম।